কারণ মুড়ি কাটা পেঁয়াজে অনেকগুলো সমস্যা দেখা যায়। যেমন ধরেন, এই যে যেই পেঁয়াজের গাছ হবে, এই যে অর্ধেক পেঁয়াজ কেটে দেওয়া হচ্ছে, এই যে যে শিকড়গুলো, এই শিকড়গুলো অল্প হয়, অল্প শিকড় হয়, শিকড় অগভীর হয়, দুর্বল হয়। এই যে অল্প শিকড় হওয়া, শিকড় অগভীর হওয়া, দুর্বল হওয়া, এই কারণে কিন্তু প্রয়োজনীয় পরিমাণ পুষ্টি সে নিতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে, মধ্যপ্রাচ্য থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল বাঙালি ভাই বোনেরা আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আমরা করতে যাচ্ছি। যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে যে চারা পেঁয়াজ এবং মুড়ি কাটা পেঁয়াজ, এই যে দুই প্রকার পেঁয়াজ, এর মধ্যে কোন পেঁয়াজটি আসলে আমরা চাষ করলে আমরা লাভবান হবো বা কোন পেঁয়াজটি আমাদের জন্য ভালো, সেই বিষয়টা নিয়ে হলো আজকের আলোচনা। তো এখানটাই দুটা বিষয় আগে আমরা একটু আলোচনা করি, যে কোনটিকে আমরা চারা পেঁয়াজ বলছি আর কোনটিকে মুড়ি কাটা পেঁয়াজ বলছি। চারা পেঁয়াজ হচ্ছে পেঁয়াজের বীজ থেকে, অর্থাৎ সরাসরি পেঁয়াজের বীজ, এই পেঁয়াজের বীজটা নার্সারিতে চারা তৈরি করা হয় এই বীজ থেকে, এবং সেই চারাটা এনে আমরা জমিতে রোপণ করি। এই যে পদ্ধতিটা, এটাকে বলা হচ্ছে চারা পেঁয়াজ। আর সাধারণত ট্রেডিশনাল যে স্টাইলটা আমরা সাধারণত গ্রামগঞ্জে যেখানে বীজ অ্যাভেলেবল পাওয়া যায় না, যেটা করি সেটা হলো কি, পুরানো যে পেঁয়াজ থাকে সেই পুরানো পেঁয়াজটি আমরা দেখা যায় যে 3/1 অংশ কেটে বা অর্ধেক অংশ কেটে সেটাকে জমিতে সরাসরি রোপণ করে দিই, সেখান থেকে পরবর্তীতে চারা হয়। এটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ, আর এটা হচ্ছে চারা পেঁয়াজ। এটা হচ্ছে দুই ধরনের পেঁয়াজ। তো দেখা যাচ্ছে যে সাধারণত আমরা গ্রামে গঞ্জে এবং বিভিন্ন অঞ্চলে এই মুড়ি কাটা পেঁয়াজটা চাষ করে থাকি, অর্থাৎ পুরানো পেঁয়াজ থেকে কেটে নিয়ে রোপণ করে তারপরে পেঁয়াজ তৈরি করি। কিন্তু আসলে এটা কিন্তু বাণিজ্যিকভাবে আমাদের জন্য অনেক ক্ষতিকর এবং একটি লস প্রজেক্ট। চারা পেঁয়াজটা আমাদের জন্য লাভের প্রজেক্ট। কেন এটা লাভ লস হয় সে বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা করব। সেটা হচ্ছে, এই দুই ধরনের পেঁয়াজের উৎপাদন কিন্তু ভিন্ন। কেন ভিন্ন হয়? কারণ হচ্ছে, চারা পেঁয়াজের ক্ষেত্রে যে সুবিধাগুলো আমরা পাই সেটা হলো যে, প্রথমত এর শিকড় গভীরে যায় ও শক্তিশালী হয়। দ্বিতীয়ত রোগ ব্যাধি কম হয়। তৃতীয়ত একক গাছ, একক গাছে একক পাতা আসে এবং সাধারণত একটি কন্দ হয়। যেই কারণে যেটি হয়, যে যখন এরকম একটা একটা গাছ থেকে একটা কন্দ হবে, তখন এই কন্দটা এবং শিকড় গভীর হওয়ার কারণে এই শিকড়টি মাটি থেকে বেশি পরিমাণে পুষ্টি নিতে পারে, এবং এই একক শিকড়টি অনেক বেশি ভারী হয়, ওজন বেশি হয়, আকৃতি সুন্দর হয়। অর্থাৎ কি, কন্দের আকৃতি সুন্দর হয়, কন্দ ভারী হয়, অর্থাৎ কন্দ ওজনে বেশি হয়। এই যে যেই সুবিধাগুলো আমরা পাচ্ছি, একটা কন্দ হয় সেটা আকারে অনেক বড় হয়, ওজন বেশি হয়, শিকড় গভীর হওয়ার কারণে শিকড় পুষ্টি সহজভাবে নিতে পারে মাটি থেকে, এবং এই শক্তিশালী হওয়ার কারণে তার রোগ ব্যাধিগুলো কিন্তু কম হয়। অপর পক্ষে যদি আমরা সেখানটাই এই মুড়ি কাটা পেঁয়াজের দিকে আমরা তাকাই, ঠিক এই বিষয়গুলো এগুলোর উল্টা হবে। কেন উল্টা হবে? কারণ মুড়ি কাটা পেঁয়াজে অনেকগুলো সমস্যা দেখা যায়। যেমন ধরেন, এই যে যেই পেঁয়াজের গাছ হবে, এই যে অর্ধেক পেঁয়াজ কেটে দেওয়া হচ্ছে, এই যে যে শিকড়গুলো, এই শিকড়গুলো অল্প হয়, অল্প শিকড় হয়, শিকড় অগভীর হয়, দুর্বল হয়। এই যে অল্প শিকড় হওয়া, শিকড় অগভীর হওয়া, দুর্বল হওয়া, এই কারণে কিন্তু প্রয়োজনীয় পরিমাণ পুষ্টি সে নিতে পারে না। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, যে মুড়ি কাটা পেঁয়াজে এরকম গুচ্ছ গাছ হয়, অর্থাৎ তলায় এরকম একাধিক কন্দ হয়। এই একাধিক কন্দ হওয়ার কারণে এদের মধ্যে পুষ্টির কম্পিটিশন হয়, পাশাপাশি শিকড় দুর্বল থাকে, এইগুলো কারণে তারা
মাটি থেকে প্রয়োজনীয় পরিমাণ পুষ্টি নিতে পারে না, আকৃতি খুব ছোট ছোট থাকে, এবং এতে করে এই কন্দের আকারও ছোট হয়, যেমন তেমন ওজনও কম হয়, পেঁয়াজের ঝাঁজটাও ভালো হয় না, এবং সংরক্ষণও বেশি দিন করে রাখা যায় না। পক্ষান্তরে কিন্তু এই যে চারা পেঁয়াজ যদি আমরা করি, এই চারা পেঁয়াজটা আমরা এতগুলো কোয়ালিটির পাশাপাশি এটা আমরা দীর্ঘদিন সংরক্ষণও করা সম্ভব হয়। দীর্ঘদিন আমরা সংরক্ষণ বা স্টোরেজ করে রাখতে পারবো, যেই কারণে এটা আমাদের জন্য বাণিজ্যিক ভাবে খুব লাভবান হবে। তাহলে দুটাই সম্পূর্ণ ভিন্ন। সকল রকম সুবিধা আমরা এই চারা পেঁয়াজ থেকে পাচ্ছি, কিন্তু এই যে মুড়ি কাটা পেঁয়াজ থেকে, অর্থাৎ পেঁয়াজের মাথা মানে অংশ কেটে যে পেঁয়াজগুলো আমরা লাগিয়ে থাকি গ্রামগঞ্জে এবং দূরবর্তী অঞ্চলে, সেইভাবে করলে কিন্তু আমরা এই ধরনের কোনো সুবিধাই পাচ্ছি না। সে গাছগুলো সহজেই রোগ দ্বারা আক্রান্ত হয়ে যায়, গাছের পাতাগুলো নরম হয়ে যায়, পেঁয়াজের ঘাড়ের অঞ্চলটাই নরম হয়ে যায়, নানা রকম ছত্রাক পোকামাকড়ের আক্রমণ, শিকড় দুর্বল থাকে যেই কারণে সহজে পুষ্টি পায় না, এরকম নানা ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদের মুড়ি কাটা পেঁয়াজের ক্ষেত্রে হয়, এবং খুব ঝুঁকিপূর্ণ সেটা। সেই তুলনায় চারা পেঁয়াজের ঝুঁকি অনেক কম। সুতরাং আমরা যারা পেঁয়াজ চাষ করব, আমরা চেষ্টা করব অবশ্যই যেন আমরা চারা পেঁয়াজ চাষ করি। সেই ক্ষেত্রে আমরা নার্সারির সঙ্গে যোগাযোগ করে, অথবা যদি আমরা নিজেরা বীজ থেকে চারা উৎপাদন করতে পারি তাহলে সেটা করতে হবে, অথবা আমাদের শিখে নিতে হবে। এর যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে আমরা এই চারা পেঁয়াজটা অবশ্যই চাষ করার চেষ্টা করব। সেক্ষেত্রে কিন্তু আমরা সকলভাবে লাভবান হব। প্রিয় বন্ধুরা, আমি আশা করি আজকের এই আলোচনার বিষয়বস্তুটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের এই বিষয়ে বুঝতে কোনো কিছু বাকি থাকে, তাহলে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সেই কমেন্টের উত্তর দিব। যদি অন্য কোনো বিষয় প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন, আমি সেটারও উত্তর দিব। যদি অন্য কোনো বিষয়ের উপর নতুন করে ভিডিও চান সেটাও আপনারা জানাতে পারেন। পরবর্তী সময়ে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর এরকম কৃষি শিক্ষা বিষয়ক ভিডিওগুলো যদি প্রতিদিন আমার চ্যানেল থেকে পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশের বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবেন। তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন যে নতুন নতুন ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো আপনারা নোটিফিকেশন আকারে পাবেন, এবং সেগুলো দেখে এবং কৃষি শিক্ষামূলক জ্ঞানগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং ভিডিওর স্ক্রিনের উপরের দিকে আমি দিয়ে দিচ্ছি। যাদের প্রয়োজন হবে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, এবং আপনার ফসলের সমস্যাগুলো যদি আপনি বুঝতে না পারেন সঠিকভাবে, প্রয়োজনে আমাকে ভিডিও কলের মাধ্যমে দেখে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।